মাচায় ঝুলছে থোকা থোকা আঙুর, যা দেখতে জড়ো হচ্ছেন আশেপাশের এলাকার মানুষজন। এসে দেখি প্রচুর পরিমাণে আঙুর ধরেছে এবং আঙুরগুলো মিষ্টি আছে, টক নাই আলহামদুলিল্লাহ। ভারতের নদিয়া জেলার করিমপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আঙুরের চাষ দেখে আঙুর চাষের সিদ্ধান্ত নেন দেলোয়ার হোসেন। আমি আমার ওয়াইফকে নিয়ে ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি। সেখানে গিয়ে দেখি করিমপুর গ্রামে এক লোক আপনার 40 বিঘে এই আঙুরের চাষ করে। তো সেখান থেকে আমি কিছু ডাল নিয়ে আসি। এরপর নদিয়া থেকে 70টি কলম চারা নিয়ে দেলোয়ার শুরু করেন আঙুর চাষ। বর্তমানে 10 কাঠা জমি জুড়ে রয়েছে তার আঙুর বাগান। ফলনও এসেছে ভালো। ফলন আল্লাহর রহমতে এটা আমার এই গাছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে আল্লাহর রহমতে। তো এখন বর্তমানে আমি আশা করি এক একটা গাছে আপনার 20 কেজি 30 কেজি ফলের আশা করছি। কোনো গাছে 20 কেজি আছে, কোনো গাছে 30 কেজি, কোনো গাছে আবার 1 মণ আছে। দেলোয়ার জানান, যখন তিনি আঙুর চাষ শুরু করেন তখন সবাই বাধা দিয়েছিল, এমনকি পাগল বলেছিল তার বাবাও। গাছ যখন নিয়েছি লাগাই আমি পাগল বলেছি, সারা দেশের লোকও পাগল বলেছে যে হবে না, কোন কাজ করি চাই 1 বছর ধরে খরচ করে ওর পেছনে হবে নাকি যাও, আল্লাহ এমন ফলে দিয়েছে, সুন্দর ফল দিয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের কৃষক দেলোয়ার আশা করছেন 5 থেকে 6 লাখ টাকার আঙুর বিক্রি করবেন। এই বছরে বর্তমান আল্লাহর রহমতে এই বছরে আমি যে চাষ করছি এই চাষে ইনশাল্লাহ আমি 5 থেকে 6 লক্ষ টাকা বেতন করতে পারবো। ভবিষ্যতে আঙুরের বাগান আরো বড় করতে চান দেলোয়ার। আমার আল্লাহর রহমতে যে গাছ আছে এই গাছ থেকে আমি যে পরিমাণ কলম করেছি, তো আমার বাড়িতে চারাও আছে। তো ইনশাল্লাহ এই চারা থেকে আমি মনে করছি সামনে আরো আমার জমি আরো বাড়াবো। দেলোয়ারের আঙুর বাগানের কথা ছড়িয়ে পড়েছে মেহেরপুর সহ আশেপাশের জেলায়। প্রতিদিনই তার বাগান দেখতে আসছেন দর্শনার্থীরা। অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন আঙুরের চারা। যখন এসে দেখি যে আপনার এই বাগানে প্রচুর পরিমাণ লোকজন দেখার জন্য আগ্রহ, দেলোয়ার ভাই আমাকে কিছু চারা দেবে। চারাগুলো আমি ভাই দেলোয়ার ভাইয়ের কাছ থেকে কেনার পরে আমি সেই চারাগুলো আমি কি রোপণ করব। আমি কোনোদিন এই আঙুর বাগান দেখি নাই, ওর আব্বুর সাথে এসেছি দেখতে, আজ প্রথম আসলাম। দেলোয়ারের এই বাগানের আঙুরের জাতটি দেশের মাটিতে আবাদ উপযোগী একটি জাত বলে মনে করছেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ইমরান হোসেন। পরামর্শ দিয়ে সহযোগিতা করছে এবং এটা এখনো গাছের যে অবস্থা সেটা ভালো অবস্থায় আছে। এটা পরিপক্ক হলে মিষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মিশনের জন্য বলতে আমরা আমাদের প্রচারণার মাধ্যমে, আমাদের পরামর্শ দেওয়ার মাধ্যমে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করি। আমাদের যেসব সহযোগিতা থাকে এই বিষয়ে যদি সার্বিকভাবে সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমরা করব এবং আমরা দেশের মাটিতে বিদেশি ফল চাষে আমদানি কমবে বলে মনে করছেন এলাকাবাসী। শাহনাজ পারভিন, কালবেলা।